আমাদের আজকের টপিক হচ্ছে ভালভ টাইমিং ডায়াগ্রাম। একটা ইঞ্জিনকে যখন অপারেট করা হয় তখন তার ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভ কখন ওপেন হচ্ছে আর কখন ক্লোজ হচ্ছে তার টাইমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই হচ্ছে ওই ইঞ্জিনের ভালভ টাইমিং ডায়াগ্রাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ওই ইঞ্জিনের বিডিসি বটম ডেড সেন্টার, অর্থাৎ এই ইঞ্জিনের পিস্টন ম্যাক্সিমাম যে পয়েন্ট পর্যন্ত নিচে নামে সেই পয়েন্টটি হচ্ছে ওই ইঞ্জিনের বিডিসি, আর এটা হচ্ছে টিডিসি, এটা এই লাইনটা। সো টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার। একটা ইঞ্জিনের ম্যাক্সিমাম যে পয়েন্ট পর্যন্ত ওই পিস্টনটা উপরে ওঠে সেই পয়েন্টটি হচ্ছে বা সেই লাইনটাই হচ্ছে ওই ইঞ্জিনের টপ ডেড সেন্টার বা টিডিসি। ওকে, এই এই যে বাম পাশের যে চিত্র, এই বাম পাশের চিত্রে আমরা হচ্ছে গ্রাফিক্যালি এই ইনটেক এবং এক্সজস্ট ভালভের ওপেনিং এবং ক্লোজিং এর টাইমটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তো আমরা জানি যে একটা 4 স্ট্রোক ইঞ্জিনের 4টা স্ট্রোক থাকে: সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, এক্সপানশন স্ট্রোক আর হচ্ছে এক্সজস্ট স্ট্রোক। তো সাকশন স্ট্রোক হচ্ছে, আমরা জানি যে এক্সজস্ট স্ট্রোক শেষ হওয়ার পরে হচ্ছে সাকশন স্ট্রোক শুরু হয়। এখানে দেখতে পাচ্ছি যে পিস্টনটা বিডিসি থেকে টিডিসি এর দিকে যাচ্ছে। সো এখানে এক্সজস্ট স্ট্রোক শেষ হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এর পরেই সাকশন স্ট্রোক শুরু হবে। ওকে, তো আইডিয়ালি আমরা জানি যে সাকশন স্ট্রোক যখন শুরু হয় ঠিক তখনই এই ইনটেক ভালভ, এইটা হচ্ছে ইনটেক ভালভ। সো সাকশন স্ট্রোক যখন শুরু হয় ঠিক তখনই ইনটেক ভালভ ওপেন হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। আমরা দেখি যে এই পিস্টনটা এই যে টপ ডেড সেন্টার বা টিডিসি তে যাওয়ার আগেই ইনটেক ভালভ যেটা সেটা ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি পিস্টনটা কিন্তু এখনো কিন্তু টিডিসি তে যায়নি, কিন্তু এখানে কিন্তু এই ইনটেক ভালভ এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইটা হচ্ছে টপ ডেড সেন্টার, এটা হচ্ছে বটম ডেড সেন্টার। আর এই যে লাইনটা, এই লাইনটি আমরা আসলে ক্রাঙ্কশ্যাফটের যে রোটেশন সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পিস্টনটা টপ ডেড সেন্টারে পৌঁছানোর 25 ডিগ্রি আগেই ইনটেক ভালভ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু ভ্যারি করে। ইঞ্জিনটা যদি এসআই ইঞ্জিন হয় তাহলে পিস্টন টপ ডেড সেন্টারে পৌঁছানোর 10 থেকে 20 ডিগ্রি আগেই এই ইনটেক ভালভটা ওপেন হয়ে যায়। এটার কারণ হচ্ছে যে ইনার্শিয়ার কারণে এই ইনটেক ভালভ এটা ওপেন হতে কিন্তু একটু টাইম দরকার হয়। সো আমাদের এখানে ইনটেক ভালভটাকে পিস্টন টিডিসি তে পৌঁছানোর আগেই ওপেন করা হচ্ছে, যাতে করে পিস্টনটা যখন টিডিসি তে থাকবে, অর্থাৎ এখানে থাকবে, তখন যাতে এই ইনটেক ভালভটা একদম ফুললি সম্পূর্ণরূপে ওপেন থাকে। সো দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে কিন্তু সাকশন স্ট্রোক শুরু হবে। দেখতে পাচ্ছি সাকশন স্ট্রোক শুরু হওয়ার 25 ডিগ্রি আগেই কিন্তু আমাদের এখানে ইনটেক ভালভ ওপেন হয়ে গেছে। এখন এই পয়েন্ট থেকে সাকশন স্ট্রোক শুরু হচ্ছে এবং এই পয়েন্টে গিয়ে কিন্তু সাকশন স্ট্রোক শেষ হয়ে যাবে। আচ্ছা, আইডিয়ালি আমরা জানি যে সাকশন স্ট্রোক যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই আমাদের এই ইনটেক ভালভ এটা কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে পিস্টনটা এই বিডিসি তে পৌঁছানোর 30 ডিগ্রি পরে গিয়ে এটা সম্পূর্ণরূপে ক্লোজ হচ্ছে। এর কারণ হচ্ছে যে
ইনটেক ভালভ যদি একটু লেট করে ক্লোজ করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট এয়ার আমাদের সিলিন্ডারে প্রবেশ করতে পারবে। এরপর কি হবে, এরপর অবশ্যই পিস্টনটা বিডিসি থেকে টিডিসি এর দিকে যাবে। দেখতে পাচ্ছি বিডিসি থেকে টিডিসি এর দিকে যাচ্ছে এবং এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাবে তখন কিন্তু কম্প্রেশন স্ট্রোক শেষ হবে। আইডিয়ালি কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার পরে কিন্তু এখানে স্পার্ক ইগনিশন হবে অথবা ফিউয়েল ইনজেকশন হবে। যদি এসআই ইঞ্জিন হয় তাহলে স্পার্ক ইগনিশন, আর যদি সিআই ইঞ্জিন হয় তাহলে ফিউয়েল ইনজেকশন হবে। কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে পিস্টনটা টিডিসিতে পৌঁছানোর আগেই, অর্থাৎ এই কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার আগেই ফিউয়েল ইনজেকশন বা স্পার্ক ইগনিশন স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছি যে পিস্টনটা টপ ডেড সেন্টারে পৌঁছানোর 5 ডিগ্রি আগেই ফিউয়েল ইনজেকশন বা স্পার্ক ইগনিশন শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছি যে এই ফিউয়েল ইনজেকশনটা শেষ হয়েছে এই টিডিসি থেকে 25 ডিগ্রি পরে গিয়ে। এর কারণ হচ্ছে স্পার্ক ইগনিশন বা ফিউয়েল ইনজেকশন যদি টিডিসি এর আগে থেকেই শুরু করা হয় তাহলে আমরা স্মুথ এবং কন্ট্রোল কম্বাশন অ্যাচিভ করতে পারি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইঞ্জিনটা যদি সিআই ইঞ্জিন হয় বা ডিজেল ইঞ্জিন হয় তাহলে এখানে পিস্টনটা টপ ডেড সেন্টারে পৌঁছানোর 5 ডিগ্রি আগে শুরু হবে। এটা ভ্যারি করতে পারে। যদি ডিজেল ইঞ্জিন হয় তাহলে পিস্টনটা টপ ডেড সেন্টারে পৌঁছানোর 10 থেকে 20 ডিগ্রি আগেই ফিউয়েল ইনজেকশন শুরু হয় এবং এই ফিউয়েল ইনজেকশন শেষ হয় এই টপ ডেড সেন্টার থেকে 25 to 40 ডিগ্রি পরে। কিন্তু ইঞ্জিনটা যদি এসআই ইঞ্জিন হয় তাহলে পিস্টন টপ ডেড সেন্টারে পৌঁছানোর 20 থেকে 30 ডিগ্রি আগেই শুরু হয় এবং ইগনিশনটা এই ঠিক টপ ডেড সেন্টারে পৌঁছানোর পরে শেষ হয়ে যায়। তো ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেমন ইগনিশনটা পিস্টন টপ ডেড সেন্টার ক্রস করার পরও হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু এসআই ইঞ্জিনের ক্ষেত্রে ইগনিশনটা কিন্তু টপ ডেড সেন্টারে গিয়ে শেষ হয়ে যাবে। এই পয়েন্ট থেকে ঘুরে এই পয়েন্টে আসলে সেটা কি হবে, সেটা হবে এক্সপ্যানশন। তো আইডিয়ালি আমরা জানি যে পিস্টন যখন এই বিডিসিতে পৌঁছাবে তখন এক্সজস্ট ভালভ ওপেন হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে এখানে পিস্টনটা বিডিসিতে পৌঁছানোর আগেই এক্সজস্ট ভালভ ওপেন হয়ে যায়। দেখতে পাচ্ছি পিস্টনটা বিডিসিতে পৌঁছানোর 45 ডিগ্রি আগেই কিন্তু এক্সজস্ট ভালভ ওপেন হয়ে গেছে। পিস্টন বিডিসিতে পৌঁছানোর আগেই এক্সজস্ট ভালভ ওপেন হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এর ফলে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্টের এক্সজস্ট গ্যাস আমরা ইঞ্জিন থেকে বের করে দিতে পারি। সো এটাও কিন্তু ভ্যারি করবে সিআই আর এসআই ইঞ্জিনের ক্ষেত্রে। যদি এসআই ইঞ্জিন হয় তাহলে এক্সজস্ট ভালভ বিডিসি এর 30 থেকে 50 ডিগ্রি আগেই ওপেন হয়ে যাবে, আর যদি সিআই ইঞ্জিন হয় তাহলে এক্সজস্ট ভালভ এই বিডিসিতে পৌঁছানোর 40 থেকে 50 ডিগ্রি আগেই ওপেন হয়ে যাবে। ওকে, তার মানে এই পয়েন্টে আসলে আমাদের হচ্ছে এক্সপানশন স্ট্রোক শেষ হলো। এখন এই পয়েন্ট থেকে সম্পূর্ণ ঘুরে যখন এই পয়েন্টে আসবে তখন কিন্তু আমাদের এক্সজস্ট স্ট্রোক শেষ হয়ে যাবে।
আইডিয়ালি আমরা জানি এক্সজস্ট ভালভ টিডিসি তে গিয়ে ক্লোজ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। আমরা দেখতে পাই যে এক্সজস্ট ভালভ টিডিসি থেকে 15 ডিগ্রি পরে গিয়ে ক্লোজ হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এক্সজস্ট স্ট্রোকের সময় পিস্টন যখন টিডিসি তে পৌঁছায় তখন কিছু পরিমাণ গ্যাস ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে থেকে যায়। আমরা সবাই জানি ক্লিয়ারেন্স ভলিউম কি। ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে এই টিডিসি এবং সিলিন্ডার হেড এর মাঝখানের যে গ্যাপ, এটা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। সো এই ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে কিছু পরিমাণ এক্সজস্ট গ্যাস কিন্তু থেকেই যায়। সো এই গ্যাসটাকে যাতে আমরা রিমুভ করতে পারি সেজন্যই এক্সজস্ট ভালভটাকে টিডিসি থেকে 15 ডিগ্রি পরে ক্লোজ করা হয়।